ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 2026 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন। মীন রাশির বন্ধুদের জন্য 2026 সাল আধ্যাত্মিক জাগরণের বছর হতে যাচ্ছে। বাস্তব সাফল্যগুলো হাতের মুঠোয় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। বৃহস্পতিদেব জুলাই পর্যন্ত সময় কর্কট রাশিতে থাকবে। তার এই জায়গাটা হচ্ছে প্রেমের জায়গায়, সন্তানের জায়গা, সৃজনশীলতার জায়গা, শিক্ষার জায়গা। শোনার সময় দেবে এই সময়কাল জুপিটার। জুলাইয়ের পর থেকে সিংহ রাশিতে যখন গমন করে যাবে, সেখানে শত্রুর জায়গা, বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে, স্বাস্থ্য উন্নতি হবে এবং চাকরির মধ্যে স্থিরতা এনে দেবে এই বৃহস্পতিদেব। আপনার ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে, ভালো ফল পাবে। আর যে তিনখানা গ্রহকে আমাদের এই বাৎসরিক রাশিফলের ক্ষেত্রে গণনা করতে হয়, সেটা হচ্ছে স্যাটার্ন, শনিদেব। শনিদেব আপনার রাশিভাবেতে ঢুকে যাচ্ছে। আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য এবং আপনার আত্মবিশ্বাসের ক্ষেত্রে কঠিন পরীক্ষা নেবার জন্য আসছে, কিন্তু শেষেতে আপনাকে অপরাজেয় শক্তি দিয়ে যাবে, ভালো ফল দিয়ে যাবে। রাহু এবং কেতু ডিসেম্বর মাস পর্যন্ত আয় এবং খরচের জায়গাটায় অস্থির করার জন্য চেষ্টা করবে, তবে ভারসাম্য আপনি পাবেন যখন ডিসেম্বরেতে রাহু কেতু স্থান পরিবর্তন করতে যাচ্ছে। তাই বছরের প্রথমার্ধটা প্রেম এবং সৃজনশীলতা আপনার ক্ষেত্রে রাজত্ব করবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু হলে ভালো ফল পেতে যাচ্ছেন। দ্বিতীয় অর্ধটা শত্রু বৃদ্ধি হবে, স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি হবে বটে, কিন্তু সেখান থেকে আপনি বিজয়ী হতে যাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি, মান মর্যাদা বৃদ্ধি এবং চাকরিতে স্থিরতা এবং শত্রু বিজয়ী হতে যাচ্ছেন। জানুয়ারি থেকে জুন মাস অত্যন্ত শুভ মাস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। জুলাই থেকে ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হবে। এই মাসগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের বোনাস প্রাপ্তি বা আর্থিক গেইন প্রাপ্তি, যেটা যাই বলুন না কেন, সৃজনশীলতার ক্ষেত্রে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, এগুলো সবই হচ্ছে আপনার জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যতটা পারবেন সঞ্চয় করা রাখার চেষ্টা করবেন, অর্থকে ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে এই সময়কালের মধ্যে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে, বিবাহের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিবাহের যোগ এই সময় থাকবে জানুয়ারি থেকে জুলাই। সন্তান প্রাপ্তির জায়গাটা জানুয়ারি থেকে জুলাই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রেম রোমান্সের ক্ষেত্রটাও জানুয়ারি থেকে জুলাই মাসটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর্ট, মিডিয়া, বিভিন্ন কোর্সের সুযোগগুলো আপনি পেতে যাচ্ছেন। সাফল্যের জয়গান গাইবেন। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এই সুযোগ হাতছাড়া যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কম্পিটিটিভ এক্সাম আছে, আপনি কোনো কোর্স করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, ক্যাম্পাসিং আছে, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ জানুয়ারি থেকে জুন অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। যারা একটা বাড়ি কিনতে চাইছেন, যারা একটা গাড়ি কিনতে চাইছেন, বা আপনাদের কোনো ফ্ল্যাট বাড়ি কিনবেন, বা ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো একটা সম্পত্তি কিনতে চাইছেন, কোনো মেশিনারি কিনতে চাইছেন, পুরানো বকেয়া ফেরত পাওয়ার জন্য তার তদবির করছেন, সেই পুরানো বকেয়া ফেরত পেয়ে যাওয়া বা ফটকায় প্রাপ্তির যোগ নভেম্বর ডিসেম্বর মাসে হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্য সম্পর্কীয় ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ বাড়বে, পায়ের প্রবলেম এবং চোখের প্রবলেম, লিভারের সমস্যায় আপনাকে ভুক্তভোগী হতে হবে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়, এবং অক্টোবর মাস আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে যাবে এবং বসের কুনজরে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। জানুয়ারি থেকে মার্চ মাস কিন্তু এই সময়কালে আপনাদের কাজের চাপ বৃদ্ধি হলে, বসের কড়াকড়ি থাকলেও আপনি কিন্তু সাফল্যের জয়গান গাইবেন।
পারিবারিক দিক থেকে দেখতে গেলে সন্তানের স্বাস্থ্য নিয়ে এবং প্রেমের ক্ষেত্রে অস্থিরতার মধ্যে দিয়ে কাটাতে হতে পারে এপ্রিল থেকে জুন মাস। তাই একটু সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সন্তানের। প্রেমের জায়গাটা অস্থির হতে পারে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই এপ্রিল থেকে জুন মাস একটু সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে, আয়ের জায়গাটা ওঠানামা করতে পারে সেপ্টেম্বর মাসটা। সতর্কতা ভীষণভাবে দরকার আছে। খরচের জায়গাটা আপনি ভীষণভাবে সতর্ক থাকবেন। জলপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। জলপথে একদমই ভ্রমণ করতে যাবেন না মে থেকে জুন মাস। দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। এই সময়টা ভ্রমণ বিলম্ব হতে পারে, বিলম্ব করে দেওয়ার দরকার আছে, না করাটাই ভালো হবে। মাসভিত্তিক যদি দেখা যায় কি ফল পেতে যাচ্ছেন, তাহলে দেখা যাচ্ছে জানুয়ারি মাসটা আপনাদের প্রেম রোমান্স সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে বসের সতর্কতা আপনাকে খুব সতর্কতা মানে বস আপনার উপরে সতর্ক দৃষ্টি দিয়ে রাখবে, আপনার পিছনে লেগে পড়বে। তাই আপনাকে সতর্কতার সঙ্গে কি করতে হবে, কাজকর্ম ফিনিশ করতে হবে এবং কাজটাকে সময় মতো শেষ করার জন্য চেষ্টা করতে হবে। ডেডলাইনকে মিট করার জন্য চেষ্টা করতে হবে। ভীষণ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে বটেই, কিন্তু আপনি ঘষামেজা হয়ে নিজে পিওর মানুষ হয়ে যাচ্ছেন এবং কাজের জায়গাটা ভালো ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে। মার্চ মাসে স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সতর্কতার দরকার। স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রগুলোতে আপনাকে, যেমন লিভার, বিশেষ করে চোখ, পা, এই সমস্ত ক্ষেত্রে প্রবলেম আছে, সে প্রবলেম হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শিক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে এই সময়কালে। এপ্রিল মাসে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, লেখাপড়া নিয়ে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। যারা প্রেম করছেন তাদের মধ্যে অস্থিরতা জন্ম নিতে পারে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে, বা যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মে মাসেতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার, তবে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগটা অনেকটা বেশি থাকছে। তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে, মেডিটেশন করতেই হবে। জুন মাস জুপিটার ট্রানজিট করতে যাবে, শত্রু বিজয়ীর দিকে যাবে ছুটে, এবং আপনি শত্রু বিজয়ী হতে যাচ্ছেন। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরিতে স্থিরতা থাকবে জুলাই মাসে। স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে জুলাই মাসে। যারা মনস্থির করেছিলেন চাকরি চেঞ্জ করার, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ভালো ফল পাবেন। আগস্ট মাসে শত্রুজয়ী হতে যাচ্ছেন, তবে প্রমোশনও এই সময়টা পেয়ে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। তাই আগেতে আপনাকে ঘষা মেজে করে তৈরি করতে হবে ফেব্রুয়ারি মাসে নাগাদ। আপনার এই আগস্ট মাসে এসে আপনি শত্রুকে পরাজিত করে প্রমোশনের দিকে এগোচ্ছেন এবং চাকরির জায়গাটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসে আর্থিক ঝুঁকি নিতে যাবেন না, ইনভেস্টমেন্টের দিকে না, হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না আর্থিক বিষয়ে। কিন্তু সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সাফল্যের জয়গান গাইবেন এবং আর্থিক জায়গাটা সেদিক থেকে ভালো ফল পাবেন। অক্টোবর মাসে স্বাস্থ্য সতর্কতা ভীষণ দরকার আছে। পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, লিভারের সমস্যায় অনেকটা ভুগে যেতে পারেন, পায়ে চোট লাগার ব্যাপারটাও থাকছে, খেয়াল রেখে চলতে হবে। আর যারা অবিবাহিত বন্ধু, তাদের বিবাহের যোগ সাঙ্গ হতে পারে, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পাবে এবং সন্তান ধারণ করার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো। নভেম্বর মাসে গাড়ি কেনার জন্য যোগ থাকছে, বাড়ি কেনার জন্য যোগ থাকছে, এগিয়ে যান, ভালো ফল পাবেন। এবং যারা অনেক দিন ধরে কারখানা বিস্তার করার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ডিসেম্বর মাসে রাহু কেতুর যে পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হতে যাবে, সেক্ষেত্রে আপনার মধ্যে আর্থিক স্থিরতা অনেকটা থাকবে এবং আপনি সাফল্যের মুখ দেখবেন। মীন রাশির বন্ধুদের জন্য 2026 সাল স্বপ্নের সাল হতে যাচ্ছে। বাস্তবের মধ্যে দিয়ে হেঁটে বিজয়ের মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছে। প্রথমার্ধ প্রেম সৃজনশীলের ক্ষেত্রে রাজা হতে যাচ্ছেন, দ্বিতীয়ার্ধে আপনার শত্রুজয়ী হতে যাচ্ছেন, স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রেখে যোদ্ধা হতে যাচ্ছেন এবং সাফল্যের জয়গান গাইবেন।
আপনারা হলুদ, সবুজ এবং সাদা রং ব্যবহার করতে পারেন সারা বছর। 3 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে 2026 সাল। যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন তো বৃহস্পতিবার এবং সোমবার করলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে। বৃহস্পতিবার অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণুকে ডাকবেন, হলুদ মিষ্টি হলুদ ফুল দিয়ে পূজা অর্চনা করবেন, ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। বৃহস্পতির প্রবলেম থাকলে আপনার ন্যাটাল ছকে, তাহলে আপনারা অবশ্যই হলুদ বস্ত্র ব্রাহ্মণদের দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শনিদেবের যদি প্রবলেম থাকে অবশ্যই প্রত্যেক শনিবার সর্ষের তেলের প্রদীপ বড় বাবার মন্দিরে গিয়ে একটু জ্বালিয়ে দিয়ে আসবেন। 1 মুঠো সর্ষে, কালো সর্ষে প্রবাহমান নদীতে বা গঙ্গার জলে, ভাসমান জলে ভাসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। শুভকামনা রইল, বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।